ঝিনাইদহ সদর উপজেলার হলধানী বাজারে সরকারি বরাদ্দকৃত দোকান অবৈধভাবে বিক্রয় করার অভিযোগ উঠেছে। হলধানী বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। হলধানী বাজার ব্যবস্থাপনা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এই অভিযোগ ওঠান। এ সময় তিনি সাবেক সাধারণ সম্পাদক অবৈধভাবে কোথায়, কিভাবে, কত টাকার বিনিময়ে দোকান বিক্রয় করেন তার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন। 5 আগস্টের পরে তো দোকান বন্ধ ছিল। আমার দোকানটা ঠিক করার জন্য তার দোকানে বললাম যে আলমারিটা ঢুকাই আমার দোকানটা ঠিক করে 2-4 দিন আমার মালামাল ওই দোকানে রাখবো। এই হিসেবে আপনাদের মাল রাখছিলেন? ওই উনার কোনো মালামাল ছিল ওই ঘরে? ওনার মালামাল ওই যে র্যাক ছিল, বেঞ্চ ছিল, এই শুধু র্যাক আর বেঞ্চ ছিল, আর কোনো মালামাল ছিল না? না, কোনো মালামাল ছিল না। ও, ব্যবসা করছি। আর এখন এখন খালি আছে, খালি পড়ে আছে। কতদিন ধরে পড়ে আছে এটা? তা ওই 5 তারিখ থেকে পর্যন্ত, 5 তারিখ থেকে পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আজকে দোকানে এসে দেখছে দোকানে আছে 50 টাকার মিষ্টির র্যাক রয়েছে। তারপর হচ্ছে কাকা এই জায়গা তো কষ্ট আমার দোকানে কাজ করবো, তো আমি এই জায়গা রাখছি কাজ করা বাবদ। এই শুনলাম। ওই দোকানে কোনো মালামাল ছিল না? না, ওই দোকানে খালি 2টো র্যাক পড়েছিল খালি। দোকান এখন একদম দিয়েছে, এখন সে ভাড়া নিয়েছে কি কিনেছে সে কোনো কিছু বলছে না। আমি দোকানটা দেখছি খোলা, সকালে আমার দোকান খোলা আগে দেখি মিষ্টি সব চলছে আর কি, এইটুকু আমি জানি। এই দোকান কি হচ্ছে যে কোন দোকানের ভিতরে কোনো মালামাল ছিল নাকি? দোকান আগে মালামাল ছিল না, পরে যে মালামাল দোকান হয়েছে মিষ্টি কিংবা দই। এই দোকানটা ছিল কার? ছিল হচ্ছে আগে ইদ্রিস নামের ছিল আর কি, এখন পলাশ উঠছিল মিষ্টি দোকান দেওয়ার জন্য। ও, ওই ঘরে প্রকৃতভাবে কোনো মালামাল ছিল না? না, কোনো মালামাল ছিল না। আমি হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি, সভাপতি অ্যাডভোকেট এনামুল নীলু। দীর্ঘদিন ধরে 2 বছর যাবৎ আমি বাজারে দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যা দেখলাম, বিগত সময়ে যে কমিটি ছিলেন, এই কমিটির সভাপতি ছিলেন ইদ্রিস হোসেন। আমরা আসার পরে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, উনি একটা ঘর সরকারি স্থাপনার উপরে উনি একটা ঘর বেচেছে 1,02,40,000 সরকারি স্থাপনার উপরে। আর একটা ঘর বেচেছে উনি 1,30,000 টাকা। আর একটা জায়গা সরকারি স্থাপনার উপরে 75,000 টাকা। আর একটা জায়গা সরকারি স্থাপনার উপরে বেচেছে 75,000 টাকা। আর একটা ঘর সরকারি ডিসিআর মার্কেট উনি বেচেছে 1,40,000 টাকা। এরকম অগণিত জায়গা উনি বেচেছে। এটা আমরা প্রমাণ পাওয়ার সত্ত্বেও আমরা মানবিক কারণে ওনাকে কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তো পরবর্তীতে ওনার আর একটা ঘর ছিল, উনি দীর্ঘদিন 7 মাস যাবৎ উনি ঘরটা বন্ধ রেখেছে। ঘরটা বন্ধ রেখে আমার নাইট গার্ডের কোনো অর্থ উনি দেন না, সাথে সাথে হাট ইজারাদারেরও উনি কোনো পয়সা দেন না, ঘরটা উনি বন্ধ রেখেছে। এইটা রাখার পরে আমরা শুনতে পাই উনি এই ঘরটাও উনি বেচে দিয়েছে। এখন আমি এটা তহসিল অফিসের ওনার পরামর্শে আমি আমার হাটবাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সেক্রেটারি হিসাবে আমি আমার কমিটির অনুকূলে ঘরটা আমি নিয়ে নিয়েছি। এখন আমার কমিটি আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনাদের যে সিদ্ধান্ত, ওনাদের যে ডিসিশন নেওয়া দরকার ওনারা নেবে, এ ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না।